নমস্কার, আমার ইউটিউব চ্যানেল ফিউচার এমসে আপনাদের সবাইকে স্বাগত। দেখো, নদিয়া জেলায় আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, কিভাবে ফর্ম ফিল আপ করবেন এবং কোথায় কোথায় এই শূন্যপদগুলি রয়েছে। তো পুরো ভিডিওটি দেখবেন, কারণ আপনাদের গ্রামে শূন্যপদ থাকলেই আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। ভ্যাকান্সির যে ডিটেলস রয়েছে সেই ডিটেলস ভালোভাবে দেখবেন। দেখো, প্রথমে আমরা দেখব শর্তাবলী কী কী রয়েছে। 1 নম্বরে দেখো, কেবলমাত্র বিবাহিত, বিধবা অথবা যাদের বিবাহ বিচ্ছিন্ন হয়েছে তারাই আবেদন করতে পারবেন। 2 নম্বরে এখানে দেখো দেওয়া রয়েছে যে আপনাদের গ্রামে যদি শূন্যপদ থাকে তাহলেই আপনারা আবেদন করতে পারবেন। 3 নম্বরে দেখো, প্রার্থীদের বয়স 23/8/2024 হিসাবে জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে 30 থেকে 40 বছরের মধ্যে এবং তপশিলি জাতি ও তপশিলি উপজাতি SC STদের ক্ষেত্রে 22 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। 4 নম্বরে দেখো, প্রার্থীকে যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। মাধ্যমিকের যে নাম্বার রয়েছে সেই নাম্বারের উপর ভিত্তি করে এবং ইন্টারভিউয়ের উপর ভিত্তি করে নিয়োগ প্রক্রিয়া হবে। 5 নম্বরে দেখো, গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী এবং লিঙ্ক ওয়ার্কারগণ তাদের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট জমা করলে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। 7 নম্বরে দেখো, যে ডকুমেন্টগুলির জেরক্স জমা দিতে হবে সেগুলি এখানে দেওয়া রয়েছে। ক নম্বরে দেখো, জন্মের তারিখের শংসাপত্র, বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের এডমিটের জেরক্স। খ নম্বরে দেখো, ভোটার কার্ডের জেরক্স অথবা রেশন কার্ডের জেরক্স। গ নম্বরে দেখো, জাতিগত প্রমাণপত্র তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের ক্ষেত্রে। ঘ নম্বরে দেখো, কেন্দ্র ও রাজ্যের স্বীকৃতি বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষায় যে পাশ করেছেন তার মার্কশিট দিতে হবে। উম নম্বরে দেখো, উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া গ্রেড 1 ও গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী এবং লিঙ্ক ওয়ার্কার প্রমাণপত্র দেবেন যদি থাকে। এরপর 4 নম্বরে দেখো, বর্তমান বৈবাহিক স্থিতি। বিবাহিত, বিবাহ বিচ্ছিন্ন অথবা বিধবা প্রার্থীদের ক্ষেত্রে তাদের প্রমাণের নথি জেরক্স জমা দিতে হবে। যদি কারো না থাকে তো আপনাদের গ্রাম পঞ্চায়েত থেকে বানিয়ে নেবেন। 6 নম্বরে দেখো, আবেদনকারীর নিজের নাম ও পোস্টাল ঠিকানা লেখা 5 টাকার একটি ডাক টিকিট লাগানো খাম আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। জ নম্বরে দেখো, প্রার্থীর স্বাক্ষরসহ 2 কপি পাসপোর্ট সাইজ রঙিন ফটো জমা দিতে হবে। 8 নম্বরে দেখো, উপযুক্ত শর্ত পূরণকারীদের ইন্টারভিউয়ের জন্য পরবর্তীতে ডাকা হবে। তারিখ এবং সময় উল্লেখ করে আপনাদের বাড়িতে চিঠি পাঠানো হবে। 9 নম্বরে দেখো, কোনো ত্রুটি থাকলে আবেদনপত্র খারিজ হয়ে যাবে। 10 নম্বরে দেখো, আবেদনপত্র জমা দেওয়ার জন্য আপনাদের বিডিও অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে। 11 নম্বরে দেখো, 23/8/2024 থেকে 13/9/2024 বেলা 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত সরকারি ছুটির দিন ব্যতীত যে কোনো দিন জমা দেওয়া যাবে। এরপরে দেখো, এই হচ্ছে আপনাদের আবেদনপত্র। এই যে পিডিএফটি রয়েছে এই পিডিএফের লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করে এই পিডিএফটি ডাউনলোড করবেন, তাহলেই আবেদনপত্রটি আপনারা পেয়ে যাবেন এবং পুরো ডিটেলস আপনারা ভালোভাবে দেখতে পারবেন। এরপর দেখো, কোথায় কোথায় এই ভ্যাকান্সিগুলি রয়েছে সেটি দেখব। দেখো, এই হচ্ছে ভ্যাকান্সির লিস্ট। এখানে ব্লকের নাম দেওয়া রয়েছে, এখানে গ্রাম পঞ্চায়েতের নাম, সাব সেন্টারের নাম এবং ভিলেজের নাম দেওয়া রয়েছে। এই যে ভিলেজগুলি রয়েছে এই ভিলেজের বাসিন্দা হলেই আপনারা আবেদন করতে পারবেন, নতুবা আবেদন করতে পারবেন না। এবং এখানে দেখো ভ্যাকান্সি দেওয়া রয়েছে, এখানে দেখো প্রিফারেন্স দেওয়া রয়েছে। যেখানে নো প্রিফারেন্স রয়েছে সেখানে সবাই আবেদন করতে পারবেন এবং যেখানে এসসি দেওয়া রয়েছে সেখানে সবাই আবেদন করতে পারবেন, কিন্তু এসসি ক্যান্ডিডেট যদি থাকে যোগ্য সেক্ষেত্রে এসসি ক্যান্ডিডেটদের প্রিফারেন্স দেওয়া হবে। তো আপনারা ভালোভাবে দেখে নেবেন এই লিস্টে আপনাদের গ্রাম রয়েছে কি না। যদি না থাকে এবং আপনাদের চেনা পরিচিত কেউ থাকে এই সমস্ত গ্রামে, তাহলে তাদেরকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।